আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাকিস্তানি ডেজার্ট শিরখুরমা। একদম পারফেক্ট মেজারমেন্টের সাথে আমি আজকে রেসিপিটি দেখাবো। সামনে ঈদ, এই রেসিপি ফলো করে যদি আপনারা এই শিরখুরমাটা তৈরি করেন, আপনাদের শিরখুরমা হবে অনেক বেশি ক্রিমি আর অনেক বেশি টেস্টি। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই আমি একটি মিক্সিতে নিয়ে নিচ্ছি 7 থেকে 8টি কাঠবাদাম আর 7 থেকে 8টি কাজু বাদাম। দিয়ে দিলাম সামান্য দুধ। এখন আমি খুব মিহি আর ক্রিমি একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এটা আমি একটি সাইডে রেখে দিচ্ছি, এটা আমি পরে ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুট। এখানে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম। কাজু বাদামগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি পেস্তা বাদাম, কাঠবাদাম আর সামান্য কিছুটা কিশমিশ। পেস্তা আর কাঠবাদামটা আমি ঘন্টাখানিক গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে খুব সহজে খোসাটা উঠে এসেছে আর কাটতেও সুবিধা হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। কারো ভালো না লাগলে ড্রাই ফ্রুটটা স্কিপও করতে পারেন। এখন একটি কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ ঘি। এই শিরখুরমাটা অবশ্যই ঘি দিয়ে তৈরি করবেন। এখন এই ঘিয়ের মধ্যে আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নিব। মিডিয়াম টু লো হিটে আমি ভেজে নিব। এই বাদামগুলো কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না, 1 থেকে 2 মিনিটের মতো ভাজলেই চলবে। বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব বেশি গোল্ডেন করে ভাজা যাবে না, এতে বাদামের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। এখন আমি সবগুলো ড্রাই ফ্রুট তুলে নিচ্ছি। এখন এই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি আরো 1 চামচ ঘি। দিয়ে দিলাম প্রায় হাফ কাপ সেমাই। এখানে আমি এক ভার্মিচেলি সেমাই ব্যবহার করছি। আর 1 লিটার দুধের জন্য হাফ কাপ সেমাই পারফেক্ট। এর চেয়ে বেশি সেমাই ব্যবহার করলে শিরখুরমাটা পারফেক্ট ভাবে হয় না। সেমাইটা আমি হালকা আঁচে ভেজে নিব। যখন সেমাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন সেমাইটা আমি তুলে নিব। দেখুন সেমাইটা ভাজা হয়ে গিয়েছে, এখন সেমাইটা আমি তুলে নিচ্ছি। গরম কড়াইয়েও কিন্তু সেমাইটা রেখে দেওয়া যাবে না, তাতে কিন্তু সেমাইটা অতিরিক্ত ভাজা হয়ে যেতে পারে। এখন এই প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার ফুল ফ্যাট দুধ। ফুল ফ্যাট দুধটা ব্যবহার করলে শিরখুরমার টেস্টটা বেশি ভালো হয়। এখন আমি অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। দুধটায় বলক চলে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, সামান্য একটু লবণ। লবণ ভালো না লাগলে আপনারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচের গুঁড়া। আপনাদের কাছে যদি এলাচের গন্ধটা ভালো না লাগে তাহলে আপনারা এলাচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। আর কারো কাছে যদি এলাচ গুঁড়া না থাকে আপনারা এখানে 3 থেকে 4টা এলাচ একটু ক্রাশ করে দিয়ে দিতে পারেন। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তবে এই 1 লিটার দুধের সেমাইয়ের জন্য 1/3 কাপ চিনি একদম পারফেক্ট। চিনিটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট দুধটাকে আমি জ্বালিয়ে নিয়েছি। এখন এখানে আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে আমি নেড়েচেড়ে এটা ফুটিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত সেমাইটা একটু সিদ্ধ হয়ে আসে আর দুধটা একটু ঘন হয়ে আসে। দেখিয়ে বুঝতে পারছেন সেমাইটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সেই বাদামের ব্যাটারটা। বাদামের ব্যাটারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই ড্রাই ফ্রুটগুলা। আমি সামান্য ড্রাই ফ্রুট রেখে দিয়েছি গার্নিশ করার জন্য। এখন নেড়ে চেড়ে এটা আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত দুধটা পারফেক্ট ঘনত্বে আসে। দেখুন শিরখুরমাটা হয়ে গিয়েছে প্রায়। এর চেয়ে বেশি ঘন করা যাবে না, এর চেয়ে বেশি ঘন করলে এই শিরখুরমাটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেক বেশি ঘন হয়ে যায়। অতিরিক্ত ঘন করে নামালে শিরখুরমাটা একদম জমে যাবে। এই ঘনত্বে শিরখুরমাটা আমি নামিয়ে নিব। দেখে বোঝা যাচ্ছে শিরখুরমাটা কতটা বেশি ক্রিমি হয়েছে। এটা যখন ঠান্ডা হবে তখন আরো অনেকটা ঘন হয়ে আসবে। হয়ে গিয়েছে দারুণ মজার শিরখুরমার রেসিপি। আসছে ঈদে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন।
দেখুন আমার শিরখুরমাটা কিন্তু একদম পারফেক্ট ঘনত্বে আছে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এই রেসিপি ফলো করে আপনারা শিরখুরমা তৈরি করবেন, আশা করছি আপনাদের পরিবারের লোক আপনাকে আবারও রিকোয়েস্ট করবে শিরখুরমা তৈরি করার জন্য। সম্পূর্ণ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।